ভিডিওকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। অভিযুক্ত নেতাকে শুক্রবারই দোষী সাব্যস্ত করে আদালত। সাজাপ্রাপ্ত বিজেপি নেতার নাম সুভাষ সরকার। উল্লেখ্য, গত বছর 12 ডিসেম্বর বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডাকা অনাস্থা প্রস্তাবে তৃণমূলের এক মৃত সদস্যকে জীবিত দেখিয়ে অনাস্থা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বালুরঘাটের বিডিও অফিসে চড়াও হয় একদল বিজেপি কর্মী সমর্থক। সেই সময় ঘরে ঢুকে বিডিও অনুজ শিকদারকে চেয়ার ছুঁড়ে মারে বিজেপি নেতা সুভাষ সরকার। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে। এই ঘটনায় বিডিওর অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানার পুলিশ সুভাষ সরকারকে 3 দিন পর গ্রেফতার করে। আদালতের নির্দেশে তার জেল হেফাজত হয়। প্রায় 53 দিন পর আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু 1 বছর ধরে মামলা শুনানি ও আদালতে সওয়াল জবাব এবং সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পর শনিবার এই মামলায় রায় ঘোষণা করেন আদালত। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ অভিযুক্ত সুভাষ সরকারকে 447 এবং 323 ধারায় কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই ধারায় জরিমানা এবং 2 মাসের কারাদণ্ড এবং অপর একটি ধারায় 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। দেখুন, আজকে লন্ডন এডিজে সেকেন্ড কোর্ট শরণ্যা সেন প্রসাদ মহাশয়া কনভিক্ট অ্যাকিউজ সুভাষ কুমার সরকারকে 447 আইপিসির জন্য 500 টাকা ফাইন এবং অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং 323 আইপিসির জন্য 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত সুভাষ সরকারের আইনজীবী সুদীপ রায়চৌধুরী। যে রায় হলো এর বিপক্ষে কি আপনারা কোথাও হায়ার কোনো? হ্যাঁ, অবশ্যই এগেইনস্ট আমরা হাইকোর্টে অ্যাপিলে যাব। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।